নমস্কার সবাইকে, আমি স্বপ্না। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই ব্লগটা ছিল আমার জন্মদিনের ব্লগ। আসলে জন্মদিন বেশ কয়েকদিন আগেই গেছে, তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করা হয়নি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, তো বর বললো চলো একটু ঘুরে আসি। সকালবেলায় এই সকালের টাইমে বাইরের হাওয়াটা কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। তো সকালবেলায় এসেই একটু গাছের দোকানে দাঁড়ালাম, ভাবলাম এখান থেকে যদি কিছু গাছ নিয়ে যাওয়া যায়, তবে তেমন কোনো গাছ আমার মনে ধরেনি। তারপর এখানে চলে এসেছি ফুল নিতে। আজকে যেহেতু জন্মদিন, যে কোনো স্পেশাল দিনে ভগবানের কাছে তো পুজো দিতেই হবে, তাই না? তো ঘরের জন্য আর মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে মালা, আর এই কাকুর কাছে না অনেক পদ্ম ফুল পাওয়া যায়, মানে ভালো পদ্ম ফুল পাওয়া যায়। তো এখান থেকে পদ্ম ফুল নিয়ে নিলাম। তারপর চলে এসেছি মাসির কাছে কুঁচো ফুল নিতে। তো মাসি দেখছি তখন বসেনি, মনে হচ্ছে আমি তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠে পড়েছি। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে আগে বাবুকে ঘুম থেকে তুলে দিয়ে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা যদি তোলা হয়ে যায় না, মনে হয় আমার ঘরটা একদম পরিষ্কার। মানে বিছানা যতক্ষণ নোংরা থাকে আমার কোনো কাজই ভালো লাগে না। তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। বরের জন্য বানাচ্ছি দুধ চা। আর সকালবেলায় তো আমি চা খাই না, তবে সেদিন না একটু চা খেতে খুব ইচ্ছা হলো, তো সেই জন্য আমার জন্য একটু দুধ চা নিয়েছি, তবে চিনি ছাড়া। আর এখানে এই বেকারি বিস্কুট দিয়ে চা খাচ্ছিলাম। আমাদের বাড়িতে তো নানা রকমের বিস্কুট আসতেই থাকে, আমার বর চায়ের থেকে বেশি বিস্কিট খায়। আর কালকে কি কি কিনে এনেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো কালকে দেখো আমার জন্য এরকম দুটো ড্রেস বর কিনে দিয়েছিল। একটা এরকম 2 পিস সেট, আনকমন ছিল বেশ, কালারটা আমার বেশ ভালো লেগেছিল, সিম্পল আর সোবার। আর এখানে একটা বাবুর জন্য একটা টি শার্ট নিয়েছিলাম, আর আমার জন্য ওই নাইট স্যুটটা নিয়েছিলাম ব্লু কালারের। তো দেখো তারপরে বর বললো একটু বাজার থেকে আসি। বাজার থেকে দেখো কত রকমের মিষ্টি, দই এসব নিয়ে এসছে। আর আজকে যেহেতু আমরা বাইরে আর কি লাঞ্চ করতে যাব, তাই কিন্তু কোনো রকম রান্নাবান্নার বাজার আনেনি। বর সকালে ঘুম থেকে উঠেই বলেছে আজকে তোমাকে আর রান্নাবান্না করতে হবে না, মানে আমরা আজকে বাইরে লাঞ্চ করতে যাব, ডেলি তো রান্নাবান্না করো। তো আমি বললাম কেন, বাড়িতেই রান্নাবান্না করি। বললো না, তুমি তো ডেলি রান্না করো, আজকে আর করতে হবে না। তো শুনে তো বেশ ভালো লাগলো। আমাদের তো রান্নাবান্না থেকে কোনো দিনই ছুটি থাকে না, তবে এই স্পেশাল দিনটাতে রান্নাবান্না থেকে ছুটি পেয়ে নিজের মতো করে একটু সময় কাটাতে পারলাম, এই আর কি। তো দেখো স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি পুজো দিতে যাব, আর বাড়িতেও পুজো করতে হবে। তো সেই জন্য স্নান করে কিন্তু নতুন নাইট স্যুটটা পরে নিয়েছি, আর স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমার যতই কাজ থাকুক না কেন, এই সময়টা কিন্তু একান্ত আমার নিজের, মানে প্রপার স্কিন কেয়ার করা, একবার সকালে আর একবার বিকালে, এটুকুনি তো করতেই হবে, তাই না? মানে যত কিছুই বাইরে থেকে মানে মেকআপ প্রোডাক্ট ইউজ করি না কেন, স্কিনটা ভিতর থেকে ভালো হওয়া আগে জরুরি। আর শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করলেই হবে না, এর সঙ্গে প্রচুর প্রচুর জলও খেতে হবে। তো দেখো স্নান করে মানে স্কিন কেয়ার করছিলাম, তার মধ্যেই বর দেখছি অর্ধেক পুজো পাঠ হয়ে গেছে। তো আমি ঠাকুরকে একটু ফুল দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম, মানে পুজোটাও নিজে করবে সেটুকুনিও আমাকে আমার বর করতে দেয়নি। তো দেখো বেশ সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছিল। তারপর মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। তো মন্দির থেকে এসে সবার মাথায় ফুল ছুঁয়ে দিলাম, আর ঠাকুরের প্রসাদও দিয়ে দিলাম। আর বাবুও কিন্তু নতুন যে টি শার্টটা ওকে মানে কিনে দিয়েছি, সেটাও কিন্তু টপটা পরে নিয়েছে। নতুন জামা একদম রাখতে পারে না, কতক্ষণে পরবো, মানে এরকম। তোমাদের কার কার এমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার কিন্তু এমন হয় না, আমি বেশিরভাগ সময় নতুন ড্রেস তুলে রেখে দিই, মানে কোনো স্পেশাল ডেতে পরবো বলে। তো দেখো আজকে কিন্তু ব্রেকফাস্টটা আবার বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো, ডাল পুরি আর এই ছোলার ডাল না ঘুগনি যাই হোক একটা ছিল। তো মানে আমার এই দোকানের ডাল পুরিটা ভীষণ ভীষণ প্রিয়, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো দোকানের তরকারি তো স্বাদই আলাদা। আর ব্রেকফাস্ট করতে করতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আর বরের কিন্তু অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, কারণ ও আজকেও অফিস গেছে। তো দেখো এদিকে আমার জন্মদিন আর বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না, প্রত্যেক বছর জন্মদিনে বৃষ্টি হয়। তারপর কিন্তু চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আমরা গিয়েছিলাম সিউড়ির আনন্দম রেস্টুরেন্টে। তোমরা যারা যারা এসছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, সিউড়ির মধ্যে বাঙালি খাবারের জন্য আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট। আর আমরা যেহেতু দুপুরবেলা ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, তাই কিন্তু এখানেই এসেছিলাম। তো দেখো আমরা দুটো থালি নিয়েছিলাম, আর বাবু যেহেতু এত রকম খাবে না, তাই ওর জন্য ভাত নিয়েছিলাম। থালির মধ্যে ডাল, আলু ভাজা, 2 রকম করে সবজি, চাটনি, পাঁপড়, স্যালাড সবই ছিল। আর আলাদা করে আমরা মাছ, চিকেন নিয়েছিলাম। আমাদের দুজনের জন্য নিয়েছিলাম কাতলা কালিয়া, আর বাবুর জন্য চিকেন। তো আমাদের মানে 2 রকম করে সবজি কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছিল। শুক্তো, তারপর ছিল আলু পোস্ত, একটা মিক্সড ভেজ ছিল, পনির, বিনস, গাজর, ফুলকপি সব দিয়ে, আর ছিল ছানার কোফতা।
তো ভীষণ ভালো এখানের খাবার দাবার। তোমরা যারা যারা সিউড়িতে থাকো, যারা এসছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আসোনি তারা কিন্তু একবার অবশ্যই এখানের খাবার ট্রাই করবো। আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে। এত নিট অ্যান্ড ক্লিন, আর খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো। তো মানে তৃপ্তি করে আর কি দুপুরের খাবারটা খাওয়া গেল। আর খাবার এক্সেস পরিমাণে ছিল, আমরা তো পরে আর কিছু নিতে পারিনি। ভাত তরকারি পরেও কিন্তু ওরা অফার জন্য এসেছিলো, অফার করার জন্য। তবে যা ছিল আমরা এই খেয়ে শেষ করতে পারিনি। তো তারপর বাড়ি চলে এসেছি দেখো, আর বাড়ি এসেই দেখছি আবার ঝমঝমিয়ে বৃষ্টি। আর বর কিন্তু অফিসে চলে গিয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।